আসসালামু আলাইকুম। এসএসসির ছোটো ভাইয়াপুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা অথবা তোমরা নবম দশম শ্রেণীতে আছো, তো তাদের জন্য আজকে এই ত্রিকোণমিতি অনুপাতে এই ক্লাসটা আমরা করব। তুমি যদি একদম কিছু না পেরে থাকো তবুও সমস্যা নেই, এই ক্লাস থেকে একদম বেসিক থেকে শুরু করব, তুমি অনেক কিছু শিখতে পারবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, ত্রিকোণমিতি অনুপাত, ত্রিকোণমিতি জিনিসটা কি? ত্রিকোণমিতি হচ্ছে গণিতে যে শাখায় ত্রিভুজের বাহু এবং কোণের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। তো যেমন দেখো, এখানে একটা ত্রিভুজ আমরা এঁকেছি, যে বুঝতে পারছো যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এখন এটা যদি তুমি থিটা চিন্তা করো, তাহলে এই থিটার বিপরীত কোণ, এটাকে কি বলে জানো? লম্ব বা অপোজিট সাইড বা বিপরীত বাহু, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার লম্ব অথবা বিপরীত বাহু। থিটা কোণের বিপরীত বাহুই হচ্ছে তোমার লম্ব, এবং এখানে যে সমকোণী ত্রিভুজ বা সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে এখন ভূমি কোনটা? ভূমি হচ্ছে এই যে তোমার নিচে যেটা থাকে, এই ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু। ভূমি অথবা সন্নিহিত বাহু। তো যাই হোক, এটার মান হচ্ছে 90 ডিগ্রি। আর তুমি যদি এইখানে যদি অন্য কিছু চিন্তা করো, যেমন এখানে যদি বিটা চিন্তা করো, তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু, তখন এটা হয়ে যাবে লম্ব, তখন এটা হয়ে যাবে লম্ব, এটা অতিভুজ, এটা হবে তখন ভূমি। কোণের সাথে যেটা থাকে ওটা হচ্ছে ভূমি, আর কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। আর 90 ডিগ্রি যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অতিভুজ। তো আশা করি এটা তুমি বুঝতে পেরেছো যে আসলে জিনিসটা কি। তো এখন তোমাকে যদি কিছু কোশ্চেন করা হয়, যে ধরো তোমাকে একটা কোশ্চেন করলাম, থিটা কোণের জন্য তুমি কি করো? লম্ব ভূমি অতিভুজ চিহ্নিত করো। তোমাকে এটা কোশ্চেন করা হলো এখন, এবং দেওয়া হলো যে একটা ত্রিভুজ, এটা হচ্ছে থিটা, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 17, এটা 15, এটা 8। তো এইখান থেকে তুমি লম্ব লম্ব মানে কি? বিপরীত বাহু। ভূমি মানে কি? সন্নিহিত বাহু, ঠিক আছে? আর অতিভুজ চিহ্নিত করো। তো এইখান থেকে তুমি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তো এখন তুমি এখান থেকে লম্ব বের করতে পারবে না? লম্ব, এখন লম্ব তুমি কীভাবে বের করবে? দেখো, থিটা কোণের বিপরীত বাহুই হচ্ছে লম্ব। একটু আগে বললাম না যে এই যে থিটা কোণের বিপরীত বাহু লম্ব, থিটা কোণ পাশে আসে, এই পাশে আছে, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। আর ভূমি মানে এই থিটা কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে তোমার ভূমি, এবং অতিভুজ হচ্ছে
এই 90 ডিগ্রির বিপরীত বাহু। তো এখন এখানে লম্ব হচ্ছে তোমার 15, এটা হচ্ছে তোমার লম্ব। এখন থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে থিটা কোণের বিপরীত বাহু তো লম্ব 8, তাহলে তো ভূমি এটা হবে না, তাহলে হবে লম্ব হবে 8। ভূমি হচ্ছে 15 আর অতিভুজ 17। তো আশা করি বুঝতে পেরেছো যে এই কোণের থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব মানে 8 এবং 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সেটা হচ্ছে 17, ভূমি হচ্ছে 15। ঠিক আছে। তো আরেকটা যদি তোমাকে দেওয়া হয় যে ধরো এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তো তুমি এখানে দেখতেই পারতেছো থিটা কোণের বিপরীত বাহু কোনটা আছে, এটা আর। আর হচ্ছে তোমার কি লম্ব, মানে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তো এখানে তুমি লিখতে পারো যে লম্ব হচ্ছে আর। এখন ভূমি কোণটা কোণের সাথে যেটা থাকে, ভূমি হচ্ছে কিউ। এবং অতিভুজ কোনটা, এই যে তাহলে এই যে দেখো এই যে এটা হচ্ছে অতিভুজ। আর অতিভুজটা একটু চেনার আর একটু সহজ উপায় হচ্ছে তোমার একটু জিনিসের সবচেয়ে বড় থাকে, এটা যোগ করলে যেটা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার পিথাগোরাস উপপাদ্য আছে না, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এইটা আর এটা যোগ করলে যে মানটা হবে সেটা হচ্ছে তোমার অতিভুজ মানে পি। তো বুঝতে পেরেছো। এখন আরেকটা যদি তোমাকে দেওয়া হয় যে ধরো এটা একটা ত্রিভুজ, এটা এই চিহ্নটা মানে হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে একটা কোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এখানে ই জি এফ, তাহলে এখান থেকে লম্ব বের করতে পারবো না, তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে ই জি। ভূমি হচ্ছে কোনটা, এই থিটার সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি জি এফ বা এফ জি। আর অতিভুজ হচ্ছে এই সমকোণী ত্রিভুজের বিপরীতটা ই এফ। বুঝাইতে পারলাম। তো আশা করি যে লম্ব, ভূমি, অতিভুজ এটা এখন থেকে চিনতে পারছো। মানে থিটা কোণ যেখানেই থাকবে, এখানে থিটা কোণ থাক আর এ কোণ থাক, যেটাই থাক, তোমার সেটার বিপরীত বাহু হচ্ছে লম্ব। এবং সমকোণী ত্রিভুজ, সমকোণী যেটা দেওয়া থাকবে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর থিটা কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, এটা আরেকটা নাম, ঠিক আছে। তো আশা করি ত্রিকোণমিতি অনুপাত এটা মোটামুটি একটু বুঝতে পেরেছো। তো এখন তোমাকে যদি আরেকটু বলা হয় যে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তো এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এখন যদি বলা হয় যে সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান হচ্ছে এই দেখো এটা থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব, একটু আগে আমরা শিখলাম। তাহলে হবে উপরে হবে এ, আর থিটা কোণের মানে 90 ডিগ্রির সাথে বিপরীত যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ মানে এ বাই সি। বুঝতে পেরেছ। এবং কোস যদি বলা হয় কোস থিটা সমান, দেখো ভূমি বাই অতিভুজ, এই যে থিটা কোণের সাথে যেটা থাকে ওইটা হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে সি, মানে বি ডিভাইডেড বাই সি। তারপর যদি বলা হয় ট্যান থিটা সমান,
লম্ব বাই ভূমি। লম্ব তো জানো এ, বি হচ্ছে ভূমি হচ্ছে বি, তাহলে হবে এ বি। এটুকু কি বুঝতে পেরেছ? এবং তোমাকে যদি আর একটু সহজ করে দেওয়া যায় যে সাইনের বিপরীত সেটা হচ্ছে কোস সেক, কোসেক থিটা সমান উল্টা। ঠিক আছে, মানে এখানে এ বাই সি, এখানে হবে মানে ভূমি বাই অতিভুজ, এখানে হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে কোনটা? সি বাই এ। তারপর কোসের বিপরীতটা হচ্ছে সেক, সেক থিটা সমান উল্টা অতিভুজ বাই লম্ব ই ভূমি। অতিভুজ ভি হচ্ছে ভূমি, সি হচ্ছে অতিভুজ, আর অতিভুজ ভূমি উল্টা। ট্যান এটা হচ্ছে কট, কট থিটা সমান দেখো লম্ব বাই ভূমি, তাহলে এ হবে ভূমি বাই লম্ব। এটুকু বুঝতে পারছো? এখন তুমি যদি এই দুইটা যদি একটু চিন্তা করো যে এই যে দেখো সাইন থিটা এবং কস থিটা, দেখো তো সাইন থিটা কস থিটা, এখানে সাইন থিটার মান কত আছে? এ ডিভাইডেড বাই সি, এ ডিভাইডেড বাই সি, আর কস থিটার মান আছে বি ডিভাইডেড বাই সি। তো এইখানে দেখো এ সি আর সি কাটা যাবে না, থাকবে শুধু কি এ বি। এটা কি বুঝতে পারলা? মানে এ বি, এ ট্যান থিটা, এটার মান হচ্ছে ট্যান থিটা। তাহলে অতএব ট্যান থিটা, এই ট্যান থিটা সমান সাইন ডিভাইডেড বাই কস থিটা। এটা এতদিন মুখস্থ হয়তো করছিলাম, তো এখন আজকে মানে বেসিকটা একটু দেখো। সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তাহলে কট, ট্যানের বিপরীতটা কোনটা? ট্যানের বিপরীত হচ্ছে কট, অতএব কট থিটা সমান হবে উল্টা কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তো আর কখনো বলবা যেটা কিভাবে হয়? এতদিন তো মুখস্থ শিখছিলে, আজকে একটু বেসিকটা শিখাইলাম আর কি। ঠিক আছে, তো আরেকটা জিনিস তোমার মনে না থাকার কথা বা মনে থাকে না, সেটা একটু দেখো যে এমনভাবে একটু করি যেন মনে থাকে তোমার। তো বললাম না যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এই দেখো যে সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাই না? এখন তুমি এটা মনে রাখার একটা টেকনিক জেনে রাখো যে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক মানে লম্ব বাই এটা লম্ব, এটা অতিভুজ। সাগরে লবণ অনেক, সাইন থিটা মানে সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তারপরে এটা এভাবে মনে রাখবা যে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আমরা জানি কি ভূমি বাই অতিভুজ। এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে কবরে ভূত অনেক, ঠিক আছে, বা কবরে ভূমি অতি, একটা লিখতে পারো যে কবরে ভূত অনেক। এই ভূত দিয়ে হচ্ছে ভূমি আর অদে হচ্ছে অতিভুজ। এটা এখন মনে রাখতে পারবে না? আচ্ছা, তারপরে ট্যান থিটা সমান, এটা সবারই মনে থাকবে লম্ব বাই ভূমি, মানে হচ্ছে ট্যান থিটা, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, ট্যান থিটা টেরা লম্বা, লম্ব বাই ভূমি।
এই তিনটা যদি মনে রাখতে পারো, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, আবার কসের বিপরীত হচ্ছে সেক, টেনের বিপরীত হচ্ছে কোট। মানে এই তিনটা জানলে তুমি তার বিপরীতগুলো পারতেছো। ঠিক আছে, তো আশা করি এটুকু কারো সমস্যা হবে না। এখন চলো আমরা তারপরে দেখি আরেকটা মানে একটা কোশ্চেন দেখি আমরা পারি কিনা এটার সাথে। তো দেখো একটা কোশ্চেন তোমাকে করি, যে এটা তোমার বইতে দেওয়া আছে, টেন এ সমান 4/3 হলে, মানে এই টেন এ সমান এত হলে এ কোণের, এটা তো একটা কোণ তাই না, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এখন এই টেন এ সমান 4/3 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। তো এখন তোমাকে আমি ফার্স্টে এখানে লক্ষ্য করো যে এই একটা কি আঁকিলাম, ত্রিভুজ, যদিও ভালো হয় নাই, কিছু মনে করো না। তো এটা কি আমরা জানি 90 ডিগ্রি, আর এটা যদি থিটা হয় তাহলে একটু আগে তোমাকে বলছি থিটা কোণের বিপরীত বাহু, এটা থিটা কোণের বিপরীত বাহু লম্ব বা বিপরীত বাহু। ঠিক আছে, তো লম্ব আর ট্যান থিটা বা ট্যান এ সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে কি 4, আর ট্যানের সমান লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে 3। তাহলে এখন তুমি অতিভুজ জানো না, তাহলে কি করতে হবে জানো, তুমি যেহেতু জানো না, আমি কিন্তু এখানে মনে মনে জানি যে এখানে 5 হবে, কিন্তু তুমি তো জানো না, তাহলে তোমাকে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি পিথাগোরাস চিন্তা করবা যে ওইটা মনে আছে না, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখন এই লম্ব হচ্ছে কত 4, তার উপরে স্কোয়ার, ভূমি হচ্ছে 3, তার উপরে স্কোয়ার। এখন অতএব অতিভুজ, এখানে স্কোয়ারটা যদি ওই পাশে দাও রুট হয়ে যায়। ঠিক আছে, তো এইখানে দেখো রুট 4 4 16 প্লাস 3 3 9, দেখো 16 আর 9 25, তাই না। এখন 25কে রুট করলে কত হয় 5, এই দেখো অতিভুজ 5 হয়ে গেল। এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এটা যদি হয় সি। তো বুঝাইতে পারলাম। এখন তুমি অতিভুজটা পেয়ে গেছো। এখন বলছে যে ট্যান এ সমান এত হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। মানে কি, টেনে তো আমরা পাইছি, তাহলে অন্যান্য যেটা আছে কটে, সাইনে, কসেকে, সেকে, ওইগুলো আমরা বের করবো। চলো তাহলে অতএব ট্যান এ সমান এখানে কত দেওয়া আছে 3/4। তাহলে কটে কত হবে, বিপরীত, বিপরীত হচ্ছে ট্যানের সমান লম্ব বাই ভূমি, আর কটে হচ্ছে ভূমি বাই লম্ব, মানে 3/4। এখন সাইন এ, সাইনের সমান কত জানো, লম্ব বাই অতিভুজ। এই দেখো থিটা কোণের বিপরীত হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে 4/5। তাহলে সাইন সাইন তুমি জানো। এখন তুমি বিপরীতটা কসেকে, সেটা তো এখন উল্টাই দিলেই হবে, যে 5/4, মানে বিপরীতটা। তারপর তুমি কস এ, এটা হচ্ছে কস থিটা সমান যেন তুমি ভূমি বাই অতিভুজ, মানে কি, এটা হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে 5, মানে 3/5। কজের বিপরীত হচ্ছে সেক এ সমান উল্টা 5/3।
তো আশা করি বুঝতে পারছো। তাহলে tan a cot a sin a cosec a cos a sec a, সেখানে বলছে এই কোণের অন্যান্য ত্রিকোণপাত নির্ণয় করো। তো আশা করি তুমি এরপরে নির্ণয় করতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো চলো এখন আমরা আরেকটা কোশ্চেন দেখি, সেটা করার চেষ্টা করি। তো মনোযোগ দাও এবং তুমি খাতায় করো। কোশ্চেনটা এমন যে এ বি সি সমকোণী ত্রিভুজের ABC সমকোণী ত্রিভুজে কোণ সি সমকোণ কোণ সি হচ্ছে সমকোণ AB সমান 13 সেন্টিমিটার। তারপর বিসি সমান 12 সেন্টিমিটার। এবং কোণ এ বি সি সমান থিটা হলে, কোণ এ বি সি সমান থিটা হলে তোমাকে প্রশ্নে বলছে যে সাইন থিটা কস থিটা ট্যান থিটা এর মান বের করো। এর মান বের করো। তো কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো যে এবিসি সমকোণী ত্রিভুজ মানে ত্রিভুজের সি 90 ডিগ্রি মানে সমকোণ, এবি সমান এত সেন্টিমিটার, বিসি সমান এত সেন্টিমিটার। তো আমাকে এখন চিত্রটা আঁকাইতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এখন চিত্রটা আঁকাই। যে এই যে দেখো, এটা হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সি, সি সমকোণী না সি, এটার নাম দিলাম বি, এটা এ। তাহলে বলছে যে এ কোণ এ বি সি মানে এই যে এটা কোণ, এটা হচ্ছে এটা সমান থিটা, মানে এই যে বি সমান থিটা। বুঝতে পেরেছো? এখন যেটা করব যে তোমাকে বলছে এখানে মান দেওয়া আছে এ বি সমান 13, এ বি সমান অতিভুজ সমান কত দেওয়া আছে 13, বিসি সমান এই বিসি সমান দেওয়া আছে 12। তাহলে এখানে কত হবে এ বি, দেখো এখানে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্বের মান দেওয়া নাই। এখন কোনো কিছু যদি দেওয়া না থাকে তাহলে যেটা করতে হয় একটু আগে বললাম, পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে হয়, তাহলে কি বের করা যায়। তো এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য বের করবো। দেখো এই যে এ বি এটা অতিভুজ না, আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে কি এ সি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বি সি স্কোয়ার, এটা হচ্ছে তোমার পিথাগোরাসের উপপাদ্য। এখন তুমি এখান থেকে এসি বের করবা, তাহলে এসিটা এই পাশে নিয়ে আসো, এসি স্কোয়ার সমান এবি যদি ওই পাশে কী হবে মাইনাস হবে না, এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে অতএব এসি যদি তুমি এখানে রাখো যে, তাহলে এই স্কোয়ারটা ওই পাশে রুট হবে, এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার হয়ে যাবে। এখন মানটা বসাই দাও তো, এ বির মান কত আছে 13 স্কোয়ার মাইনাস বিসি কত 12 স্কোয়ার। তো 13 সাথে 13 গুণ করলে 100 কত হয় 169 মাইনাস 12 সাথে 12 গুণ করলে 144। দেখো তো এখানে কত থাকে, 9 থেকে 4 গেলে থাকে 5, আর 6 থেকে হাতে তো নাই, 6 থেকে 4 গেলে থাকে 2 1, তাহলে হবে 25, 25কে রুট করলে কত হয় 5। তো এখানে আমরা এসি কত পেলাম, এসির মানটা কত পেলাম 5।
তাহলে এখন আমরা দেখো 5 পেয়ে গেছি। এখন তোমাকে যেটা বলছে যে সাইন থিটা কস থিটা টেন থিটা এর মান বের করো। তাহলে ভাইয়া এখন তুমি এটা বের করতে পারবে না? অবভিয়াসলি পারবে। দেখো সাইন থিটা সমান তোমার কি জানা আছে যে লম্ব বাই অতিভুজ। থিটা গুণের বিপরীত হচ্ছে লম্ব 5, অতিভুজ কোনটা 13 হয়ে গেল। তারপরে আর কি বলছে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এই যে এটা ভূমি 12, অতিভুজ 13। তারপর আর কি চাইছে tan থিটা সমান কি জানো তুমি? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা 5, ভূমি কোনটা 12, 5 12। তো তুমি সাইন থিটা কস থিটা tan থিটার মান পেয়ে গেছো। তো দেখো কোশ্চেনটা ছিল কিন্তু খুব সুন্দর। চিত্র যেহেতু যদি অনেক ভালো হয় নাই, কিছু মনে করো না, চিত্র হাতে আঁকাইছি তো সেই জন্য এরকম হওয়ারই কথা। তো যাই হোক, তুমি এই ক্লাসটি একটু আমার সাথে সাথে যদি উঠাই থাকো তাহলে কিন্তু অনেক ভালো, আর যদি না উঠাই থাকো একটু উঠাই কষ্ট করে, তাহলে মনে করো যে তোমারও প্র্যাকটিস হলো, তুমি বেসিকটা একটু ভালোভাবে বুঝতে পারলে। তো এরপরে আমরা যে ত্রিকোণমিতিক সূত্র আছে না, ওইগুলো আমরা করব। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।